হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে, আর হ্যাপি সানডে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরে পড়তে এসেছিল। ঘড়ির টাইমটা দেখে ভাববেন না যেন যে এত বেলা করে উঠেছি। আসলে ওদের পড়িয়ে তারপর আমি একটু চা বানিয়েছি, আর চা খেতে খেতে একটু পড়েও নিয়েছি। আর এইদিকে আমি সকালে ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছি বাজার করতে। আমার সবজি বাজার করতে ভীষণ ভালো লাগে। এই যে শীতের সময় টাটকা টাটকা সবজিগুলো দেখেই যেন চোখে একটা আলাদা শান্তি লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে যদি বাড়িতে গাছ লাগানো হয়। শীতের সময় তো নানা ধরনের সবজি হয়, ওই ধরুন যেমন পালং শাক, কী যে ভালো লাগে এই সময়টা পালং শাক খেতে। আর ফুলকপি তো অসাধারণ লাগে। বাপরে বাপ, এই 4টে টমেটো এনেছি, এত পরিমাণে দাম কি বলবো, মানে খেতে ইচ্ছে করলেও সেটা খাওয়ার উপায় নেই। আর জানেন তো, এই পাকা টমেটোগুলো দিয়ে আমার মা কিন্তু খুব সুন্দর বেশ ঝাল ঝাল করে একটা রেসিপি তৈরি করে, যেটা খেতে কিন্তু দুর্দান্ত। আমি সেই একটা কথা বলতে বলতে কোন জায়গায় যে নিয়ে চলে যাই আমি বুঝতেই পারি না, জানিস তো। হ্যাঁ, বলে কি, তুই এই কথার সাথে তো এই কথার কোনো যুক্তি নেই, কোনো মানে নেই তো। তারপর ভাবি কি সত্যি সত্যি তো, মানে অর্ধেক রাস্তায় মনে পড়ে আমি কি বলছি এইসব। আমার বাড়ি থেকে ঝাঁটা নিয়ে এসছি বন্ধুরা, তোমরা দেখো সবাই। তোমরা সবাই বিছানা কি দিয়ে ঝাড় দাও? প্লাস্টিকের ঝাঁটা, প্লাস্টিকের ঝাঁটা তো ভালো হয় না, তো সেই কোথা থেকে আরঙ্গঘাটা থেকে কল্যাণী অব্দি ঝাঁটা বয়ে নিয়ে এসছি, বুঝতে পারছি তো। হ্যাঁ, তুই এটা কিসে করে আনলি? আমি এটা ব্যাগে করে এনেছি, আমার মেশো ভালো করে বেঁধে দিয়েছিল। না, ব্যাগ থেকে ইউজ হয়ে যায়নি, মানে বেরিয়ে যায়নি? না, বেরিয়ে যায়নি। আমি তো এমন ভাবে এনেছি যে আমার মেশো দেখতো, তাহলে মেশো হাত ফেল করতো। বলতে এত ভালো করে বেঁধে দিলাম, আর যে নিয়ে যাবে ওরকম ভাবে, সে আম গাছ যেরকম ভাবে নিয়ে যাওয়া হয় ওরকম ভাবে বেঁধে দিয়েছি। দিয়ে আমি কি আর ওইভাবে আনি? তাহলে আমি একদম ব্যাগের মধ্যে ঢুকিয়ে, ভেঙে যায়নি? ভাঙেনি, একটুখানি ব্যান্ড হয়ে গেছিল, জাস্ট ঠিক হয়ে গেছে। এই যে এটা দিয়ে বেঁধে দিলাম, তাহলে পরে আর হাতে লাগবে না। তারপরে জিনিসটা এটা দিয়ে তোমার ঝাড় দিতেও সুবিধা হবে। হ্যাঁ, আমার ভালোই হলো। আমি একবার এরটা ইউজ করবো, একবার ওরটা ইউজ করবো। আমার তো নেই। তুই যেন আবার হিংসুটি বানা করিস না। না, লোকের নালিশ আমার কাছে করে, কিন্তু আমার নালিশটা কার কাছে করবে? না, ওর কোথার কাছে বলবে কি জানো, ওর কোথা জানো, আমি বাড়ি থেকে ঝাঁটা এনেছি, দিদি আমার ঝাঁটা ইউজ করে। এই যে আমরা সারাদিন একটু আড্ডা ফাড্ডা মেরে বিকেলের দিকে, আজকে পড়ানো ছিল না তো রান্না করাই ছিল, কিন্তু হঠাৎই আমাদের ইচ্ছে হলো একটু বিরিয়ানি খাওয়ার। তাই আমি আর বোন মিলে চলে গেলাম বিরিয়ানি খেতে। জানেন তো, যখন আমি স্কুলে পড়তাম, মানে ওই ধরুন 11-12-এ, বিরিয়ানি যে কী জিনিস সেটা তো আমি কখনো চোখেই দেখিনি। কিন্তু যখন আমি প্রথম কল্যাণীতে এলাম, মানে যখন আমি এখানে কলেজে ভর্তি হলাম, তখন আমি ফার্স্ট টাইম বিরিয়ানি খেয়েছি। অনেকে তো শুনে এটা অবাকই হয়, কিন্তু বিশ্বাস করুন এটাই কিন্তু সত্যি। জানেন তো, কল্যাণীতে কিন্তু মোটামুটি অনেক দোকান থেকেই কিন্তু বিরিয়ানি খেয়েছি, কিন্তু এই দোকানটায় আমি এইবারই প্রথম এলাম। প্রথমে তো দোকানের ভেতরটায় গিয়ে দেখছি কেউ নেই, আর তখনই মনে হলো যে এখানে যেহেতু কেউ নেই, আদৌ এখানের বিরিয়ানি ভালো হবে তো। তারপর আমি আর বোন এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম, আর দোকানের লোকটা পার্সেল করছিল। আসলে কি বলুন তো, ঘরে বসে আরাম করে খাওয়ার যেই শান্তি, সেটা কিন্তু অন্য কোথাও গিয়ে পাওয়া যাবে। তাই আমরা খাবারটাকে পার্সেল করে নিয়ে যাব। আসলে বাইরেটা দেখে মনে হচ্ছে কত রাত, তাই না? কিন্তু নয়, এখন শীতের সময় তো, এখন বাজে 7টা। ও হ্যাঁ, আর একটা কথা, আমার শর্টস ভিডিওতে কিন্তু বাচ্চাদের জন্য ইজি ড্রয়িং আপলোড করা হয়ে থাকে। আপনাদের কাছে যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমরা চলে এসেছি
বিরিয়ানি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ঘর, এই যে লাইট। এবার আমি তালাটা খুলবো। দিদি দিদি একটু ক্যামেরাটা ধরো তো। তুই ঘর দেখাচ্ছিস তো, পরের দিন এসে ডাকাতি করে নিয়ে চলে যাবে। হ্যাঁ দিদি, এরকম কত হয়েছে জানো তো, এরকম আমাদের ঘর আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের, ও দিদি বিরিয়ানিটা দেখো, এই যে আমাদের বিরিয়ানি। আমার সেই মডিউলার কিচেন না হলেও আমার একটা বেশ পছন্দের একটা কিচেন। তো যাই হোক, এই যে আমাদের কিন্তু গরম গরম ভাত রাত্রে করা হয়েছিল, আর সাথে ডিমের ঝোল সকালে করা হয়েছিল, যেটা দিদি করেছিল রয়েছে। আর কিন্তু এখানে পেঁয়াজকলি ভাজা হয়েছিল। তো এত সব কিছু হবার পরেও আমাদের এমন মন যে খেতে ইচ্ছে হয়েছে বিরিয়ানি, আমাদেরকে খেতেই হবে। তো ব্যাস, আর কি করব। সন্ধ্যাবেলায় আমিই বলেছিলাম, যদিও তখন অবশ্য ভাত টাত করা হয়নি। যাই হোক, যখন ইচ্ছা হয়েছে তো ইচ্ছাটাকে মূল্য দেওয়াটাই উচিত বলে আমরা মনে করি। কারণ কালকে যদি না থাকি, মানে না বাঁচি, তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। এ বিরিয়ানি দিদি আসো একটু, এটাকে সরিয়ে দাও। ও রায়তা দেয়নি আজকে, শসা পেঁয়াজই দিয়েছে, ব্যাং। আমার আবার রায়তাটা বেশি ভালো লাগে। আর না না, এখানে চলছে মুভি, একটা বেঙ্গলি মুভি চলছে, নন্দিনী। দিদি ঘরে চলে এসেছি, আর এখন শান্তি করে বসে আরাম করে ফোন দেখবো আর বসে বসে খাবো। এর যে কি শান্তি! যখন আমরা একসাথে থাকি, ওই ধরুন আমরা তো রুমে 3 জনই থাকি, তো 3 জন তো সবসময় থাকে না, সবসময় বেশিরভাগ দুজনেরই থাকা হয়। তো আমরা কিন্তু সবসময় একসাথেই খেতে বসি, আর 3 জন থাকলে 3 জন একসাথেই বসি। আর যখন বসি তখন কার্টুন ছাড়া খাওয়াটাই কিন্তু পুরোটাই অসম্পূর্ণ থেকে যায়। আমাদের মেসে কিন্তু কোনো মাসি নেই, আমাদের নিজেদের রান্না কিন্তু আমাদের নিজেকেই করে নিতে হয়। এটা কিন্তু একদিক থেকে ভালো, জানেন তো, যখন আমাদের যেটা খেতে মন চায় আমরা তখন সেটাই বানিয়ে ফেলি। রবিবার দিনটা কিন্তু সারাদিন আমাদের এভাবেই বেশ কেটে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছুর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুভরাত্রি।